আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। হ্যাঁ, হুমায়ুন কবির আপনি বিজেপির প্রার্থী হয়েছিলেন মুর্শিদাবাদ আসনে। আপনি দেখেছিলেন, আপনি বলেছিলেন আবার বিজেপির সরকার। হ্যাঁ, সেই সময় বিজেপি সরকার এসেছিল। তিনি প্রায় সামথিং বিজেপির প্রার্থী 2.5 লক্ষর বেশি ভোট পেয়েছিলেন মুর্শিদাবাদ আসনে। সেখানে সিপিএম কে একেবারে থার্ড সিপিএম ছিল, সেকেন্ড ছিল কংগ্রেস, ফার্স্ট ছিল তৃণমূল। তবে এবার সেই হুমায়ুন কবির দলের বিরুদ্ধে তিনি বলেই দিলেন ক্ষমতা হারাতে পারে। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে ভোট দেবে না। একদিকে ধর্মীয় মেরুকরণের সুশ্রুড়ি দিয়ে রাজ্যের মানুষকে ভয়ভীতি দেখিয়ে, আর সেই হুমায়ুন কবিরের যে কথাগুলো একটু রেজিনগর বেলডাঙ্গা যে সম্ভাবনা একটা ছিল, তাই বহরমপুরে একটা প্রভাব পড়ে সেই রাজনৈতিক মহলে পাঠার বলি হয়েছিল। তো এবার এটাই একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও তৃণমূল কিন্তু আর ক্ষমতায় ফিরতে নাও পারে। এবার ক্ষমতায় আসতে পারে কি বিজেপি, একেবারে স্পষ্ট হচ্ছে। তাই দর্শক বন্ধুগণ, আপনারা যারা দেখছেন, আপনাদেরকে বলে রাখি, দেখবেন যারা 8 বার 10 বার 12 বার একেবারে মৃত্যুর স্বাদ পর্যন্ত, মৃত্যুর তাক পর্যন্ত তারা কিন্তু দল বদল করে ফেলে। একেবারে হুমায়ুন কবির 8 বার, প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, তারপরে কংগ্রেস, তারপরে তৃণমূল। এবার নাকি নতুন দল, 26-এর ভোটে তৃণমূল একেবারে ক্ষমতা হারাচ্ছে। কে বলছেন? তৃণমূলের বিধায়ক বলছেন। তাই স্পষ্ট হাওয়া কিন্তু এবার কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে। আপনাদেরকে 3টি কথা আমরা উল্লেখ করছি। মুর্শিদাবাদ জেলা, উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 5টি জেলা থেকে তৃণমূলের অঙ্কের হার একেবারে নিশ্চিত হয়ে যেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এই সংখ্যালঘু ভোটারগুলো যদি তৃণমূলকে ভোট না দেয় তাহলে তৃণমূল হেরে যেতে পারে। মেন ফাইট বা মেন লড়াই হতে পারে, বিজেপির জয় কিন্তু নিশ্চিত হতে পারে, কেননা ভোট কাটাকাটির অঙ্কে এটাই বলছে পর্যবেক্ষক। তাই তৃণমূল এবার 26-এ বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। একের পর এক ক্ষোভ দেখিয়ে ফের শাসকের জেলা নেতৃত্বদের দিকে অভিযোগ করেছিলেন হুমায়ুন কবির। আজ এই পর্যন্ত।